জয়নগরের সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের ইতিহাস। বাংলাদেশের বাগেরহাট নদিয়ার শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালন করা হয় রাস উৎসব। বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসবের সুখ্যাতি রয়েছে। জেলা উদ্যোগে এক বিশেষ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে 9 নভেম্বর শনিবার বিকালে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে পারে এক মনোজ্ঞ সাহিত্য আড্ডায় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকার সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের নাম। আজ থেকে প্রায় আনুমানিক 200 বছর আগে জয়নগর সরকার বাড়িতে জাঁকজমকের সঙ্গে পালন করা হতো দুর্গা উৎসব। সংগঠনের পাশাপাশি জয়নগর এলাকার সরকার বাড়ির পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করলেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দাইফুল নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ সাহিত্য আড্ডায় অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন কাউন্সিলর বাগেরহাট জেলা শাখার সিনিয়র সভাপতি মোহাম্মদ শুক্রবার রহমান, সহসভাপতি আরিফুল ইসলাম গোটা বাংলার রেখা আলী সরকার বাড়িতে সাড়ম্বরে পালন করা হবে কমিটি উৎসব। কথিত আছে আজ থেকে আনুমানিক প্রায় 200 বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এলাকার স্বর্গীয় গোপাল চন্দ্র সরকারের হাত ধরে সম্পাদক কাজী জয়নগরের সরকার বাড়িতে রাস উৎসবের সূচনা করা হয়। প্রাচীন প্রথা মেনেই প্রায় 200 বছর ধরে চলে আসছে সেই রাস উৎসব। শিশু সদস্য দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা সাহিত্য আড্ডা শেষে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ ও পীর খানজান পড়াশোনা আলীর মাজার পরিদর্শন করে মামার বাড়িতে থেকে চলে যেত নীলরতন সরকার। এই মামার বাড়ি থেকে সে বহরু স্কুলে পড়াশোনা করেছিল। কর্মজীবনে বেশিরভাগ অংশে জয়নগর কেন্দ্রিক হয়ে গিয়েছিল ডক্টর নীলরতন সরকারের। প্রতি বছর রাস উৎসবে জয়নগরের এই সরকার বাড়িতে ছুটে আসতেন ডক্টর নীলরতন সরকার। তৎকাল সময় জাঁকজমকের সঙ্গে পালন করা হতো সরকার বাড়িতে এই রাস উৎসব। এ বিষয়ে সরকার বাড়ির বর্তমান সদস্য শৈলেন্দ্রনাথ সরকার জানান, এই রাস পুজো হয় গোপাল জিউব, রাধা ও বিষ্ণুর মূর্তিতে সামনে রেখে। আগের মতন জৌলুস আর নেই এই সরকার বাড়ির রাস উৎসবে। আগে এলাকার বহু মানুষ এই রস উৎসব চালানোর জন্য এগিয়ে আসতো, কিন্তু এখন আর এলাকার মানুষ রাস উৎসব নিয়ে আগ্রহ দেখায় না। তাই এক সপ্তাহ ধরে মেলা বসত, পুতুল নাচ, যাত্রা, বাউল, কীর্তনের অনুষ্ঠানে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হতো। পূর্ণদাস বাউলের মতন শিল্পী এখানে এসে অনুষ্ঠান করে গেছে। এখনকার রাসে 100-র ওপর মাটি সং তৈরি করা হয়। এখন 4 দিন ধরে চলে এই উৎসব। আগে জয়নগর মিত্রগঞ্জ এলাকার সবজি মাছের বাজার বসতো এখানে এক সপ্তাহ ধরে। এখানকার ঠিক আগের মতন এখন তা বসে না। অতীতে সে জৌলুস হারিয়ে গিয়েছে। যৎ সামান্য সঞ্চয়ের মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের বর্তমান বংশধররা। তারা চায় এলাকায় মানুষ এগিয়ে আসুক এই উৎসব আরো বেশি করে মেতে ওঠার জন্য। আনন্দের সঙ্গে কেটে যায় রাস উৎসবের কয়েকটা দিন। অতীতে সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে উত্তরপাড়া সরকার বাড়ির সদস্যরা। আর এই সরকার বাড়ির পাশে ঘোষ বাড়ির রাসেও আগে জমজমাট হতো। এখন শুধু ইতিহাস টেনে নিয়ে চলেছে এই বাড়ির বংশধরেরা। 1200 বঙ্গাব্দে কৃপারাম ঘোষের পুত্র রামজয় ঘোষ স্বপ্নাদোষ পেয়ে নন্দন মূর্তি প্রতিষ্ঠা করেন। আজও সেই মূর্তিতে রাস যাত্রা হয়ে আসছে। এই যে জয়নগর উত্তরপাড়া সরকার বাড়ির এই যে রাস যাত্রা, রাসের যে মেলা হয়, আপনি তো এই বাড়ির বর্তমান আছেন মানে বৌমা? হ্যাঁ, বৌমা। কত বছর ধরে আপনি এই এটা দেখে আসছেন? 40 বছর। আচ্ছা, এবার জাঁকজমক কি আগে যেভাবে হতো সেটা কিছুটা হলেও কি ফিকে হয়ে গিয়েছে? মোটামুটি আছে, আগে আরো বেশি ছিল। আরো আগে যেমন ওই 3 দিন 4 দিন ধরে যাত্রা হতো, এখন সেটা হয় না। হ্যাঁ, না। কলকাতায় বড় বড় দল নোরের নিমাই এসেছে। আচ্ছা, আপনি দেখেছেন? না, আমরা দেখা হয়নি কিছুই। আচ্ছা, সব দেখি। মানে এটা মোটামুটি আস্তে আস্তে হয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফিকে হয়ে যাচ্ছে। আগের চেয়ে অনেক, তখন বাড়িতে প্রচুর লোক ছিল। আচ্ছা, আর মানে এটা তো ভীষণ জাঁকজমক করে হতো। সব যারা আমার শ্বশুররা ছিল সব, মানে আমার হাজব্যান্ডরা, মানে বাবারা 7 ভাই ছিল। আচ্ছা, আমার শ্বশুররা 7 ভাই। আচ্ছা, তাদের শাখা পোশাকা, বুঝতে পারছেন, মানে মানে অনেক সব ছিল। এখন সেই তুলনায় কমে গেছে। তা হলো এখন তো ছড়িয়ে ছিটিয়ে গেলেও সবাই কিন্তু এই আমাদের 91টি পরিবার তো ভেঙে গিয়েছে। হ্যাঁ, ভাঙলে কি হবে, আমাদের এই অনুষ্ঠানগুলোতে সবাই আমরা একত্র হই। আচ্ছা, হ্যাঁ, এই পুজোতেও যেমন হয় তেমন, মানে দুর্গাপুজোতেও এক জায়গায় হন, আবার হচ্ছে রাসের সময় এক জায়গায় হন। আমাদের যেমন তখন রান্না টান্না সব একই জায়গায় হয়, বাইরের লোক এসে করে ক্যাটারিং। এখন যেমন মানে একইভাবে একসঙ্গে বসে সব খাওয়া দাওয়াটা, একসঙ্গে খাওয়া দাওয়া, মানে এই দুটো সময়, মানে বছরের এই দুটো সময় হচ্ছে আপনারা সব এক জায়গায় মিলিত হতে পারেন। এক জায়গায় মিলিত কেমন লাগে? ভীষণ ভালো লাগে। হয়তো অনেক মানে একটা পরিশ্রম হয় ঠিকই, কিন্তু সেই পরিশ্রমটা আমাদের মনে হয় না, আনন্দটা অনেক ভুলে যাওয়া যায়। হ্যাঁ, আনন্দটা এত বেশি হয়। তা চাইছেন না যে এটাকে আবার মানে আগের মতন জাঁকজমকভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছেন? আমার যেমন ভাসুরপো যারা আছে তারা যেমন এগিয়ে এসেছে, হ্যাঁ,
তারা চায় বা তাদের মানে বউ যারা আমার সব বৌমারা তারাও এগিয়ে এসেছে যে মানে এই বড় কাজ, এই খাওয়া দাওয়া লক্ষ্য করা, সব খেতে দেয়া, লোকজন আসা। না এলাকা যেহেতু একটা জয়নগরের এলাকার একটা প্রাচীন প্রায় 200 বছরের প্রাচীন এই যে রাস, সেটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা আমরা করে যাচ্ছি। এবং উনি আছেন বলে আজও উনি এই মানে ঠাকুরের সব ব্যাপারটা ভাইরা আমাদের এটা কি পুজোটা হয় কি গোপালজিউর? হ্যাঁ, গোপালজিউ এবং বাসুদেব আমাদের মেন বাসুদেব। আচ্ছা, তারই পুজোর এতেই হয়, এটা তারই এতে হয়। হ্যাঁ। আপনার নাম? আমার নাম উৎপলা সরকার।